5, 5 আর 2 7 আর 10, 5 2 7 আর 10, 17 আর 4, 17 আর 4 21। মা খিদা লাগছে, খাউন দাও। তোর বাপ তো এখনো আইলো না। মা মেলা রাইত হইছে, খায়ালন। ওর বাপের মনে হয় আইতে আরো রাইত হইব। বেচারা। ও আল্লাহ, তোমরা এখনো সজাগ? খাইছো তো? এত দেরি হইল যে, আর তোমারে এমন দেখাইতেছে কেন? কি হইছে? কি হইবে, দোকানে রিপন ফরাজি আইছিল, কথা কইতে কইতে রাত হইয়া গেল। শিগগির খাওন দাও। একই মায়াটা বইয়া বইয়া ঘুমাইয়া পড়ছে। মারে ও দুটা খাইয়া লও। তোর এত দেরি দেখা চিন্তায় পইরা গেছিলাম। তার রিপন ফরাজির লগে কি কথা? এমনি আইছিল গপ্প সপ্প করতে। আমার ঘুম আইছে, আমি ঘুমাইলাম। আয় বাজান আয়। কি হোসেন মোল্লা, কেমন আছো? তোমার দোকানের চা না খেলে তো আর মাথায় কাজ করছে না। কেন স্যার, কি হয়েছে? আপনার একটু পেরেশান লাগতেছে মনে হয়। না তেমন কিছু না, তবে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে দিন দিন। তার মধ্যে মেয়েদের সংখ্যা তুলনামূলক একটু বেশিই কমছে। ওই কুসুম কিন্তু লেখাপড়ায় ভালো করছে, ওর দিকে একটু খেয়াল রেখো। আরে ফরাজি যে, তুমি তো আসোই না। এই যে আইয়া পড়লাম। তা কেমন আছো হোসেন ভাই? দাও তো আগে কাপ চা খাই, তারপরে আসল কথায় যাই। আসল নকল আবার কি? হইলা কত, তোমার মতলবটা কি? আরে মতলব বাবা কি, মতিন ডাক্তার তো চেনো, ওর ছেলে ঢাকায় থাকে। হ চিনি তো, শিহাব খুবই ভালো পোলা, কি নম্র ভদ্র, হ্যাঁ দেখতেও একদম রাজপুত্র। তো কি হয়েছে? হ্যাঁ না না তেমন কিছু না, হয়তো গ্রামে আইছিল, ডাক্তারি পড়া শেষ হয়েছে তো বাপের লগে গ্রামে আইছিল কয়দিনের জন্য বেড়াইতে। তো সেই দিন ডাক্তার সাহেব তোমার মাইয়ারে দেখা আমারে জিগাইলো মাইয়াটা ক্যাডা। আমি কইলাম তোমার কথা, আরো কইলাম কুসুম লেখাপড়া তো অনেক ভালো। হুন্না হে বহুত খুশি হইল, তোমারও অনেক প্রশংসা করলো। আমি গরিব মানুষ, প্রশংসা পাওয়ানোর মতো আমার আবার কি আছে? কি যে কও না তুমি, ডাক্তার সাহেব কইছে কি জানো, তোমার মতো মানুষ আছে বললাই নাকি দেশটা অহনো টিক্কা আছে। ডাক্তার সাহেব আরো কইছে সরকার সকল মেয়েদের লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিছে। কও কি? তুমি তো আমার বাঁচাইলা, আমি বড়ই দুশ্চিন্তায় আছিলাম মায়াটার লেখাপড়া লইয়া। আরে আমি না, তোমারে বাঁচাইছে সরকার। কেবল তোমারে না, তোমার মতো লক্ষ লক্ষ মানুষে বাঁচাইছে সরকার। তাই অহন আসল কথা। এখনো তোমার আসল কথা কওয়া বাকি, তাইলে কি এতক্ষণ নকল কথা কইলা? মস্করা করিও না তো, ডাক্তার সাহেব তোমার মাইয়াডারে খুবই পছন্দ করছে, সে তোমারে বেয়াই বানাইতে চায়। এখন তুমি মত দিলেই আমি কথা কইতে পারি। ও হোসেন মোল্লা, কি হয়েছে? উদাস হয়ে এত কি ভাবছো? না কিছু না, কি যেন কইতে আসিলেন? বলছিলাম তোমার মেয়েটা লেখাপড়ায় বেশ ভালো, লেগে থাকলে অনেক দূরে যেতে পারবে। লেখাপড়ায় ভালো হইলে কি হইব, আমি তো আর টেহা পয়সায় ভালো না। আরে তোমাদের মতো বাবাদের কথা ভেবেই তো আমাদের সরকার তো মেয়েদের লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে। তুমি ওর ব্যাপারে কোনো দুশ্চিন্তা করবে না, এ ব্যাপারে আমরা তোমাকে যথাসম্ভব সাহায্য করব। কি ভাই, কিছুই তো কইলা না। তোমার মাইয়াডা লেখাপড়ায় যেমন ভালো, আচার ব্যবহারও তেমনই লক্ষ্মী, আবার দেখতেও মাশাআল্লাহ। সে প্রতিদিন গ্রামের রাস্তা দিয়া স্কুলে যাওয়া আসা করে। এলাকায় বকাটে পোলাপানের তো অভাব নাই। মাইয়া এত লেখাপড়া কইরা করবে কি? কামাই কইরা তো আর খাওয়াইব না। তাছাড়া তুমি তো তোমার অবস্থা বুঝছো, এত ভালো প্রস্তাব কে আর পাইবা? মাইয়াটার জীবন লইয়া তো ভাবতে হইব। এর লাইগাই তো কইতাছি, এখন তুমি চিন্তা কইরা দেখো তোমার মায়াডারে তুমি দিবা কিনা। জোর কইরা তো নেওয়া যাইব না। তাই আমি আজ যাই, তুমি ভাইবা চিন্তা আমারে জানাই। কি যে বলো ফরাজি, কোথায় ডাক্তার সাহেব আর কোথায় আমি? কি রে তুই একলা? শো ভাই যে স্কুলে যায় নাই? না মা, ও টিয়া ঠিক হইছে তো, ও আর স্কুলে আইবো না। কি কস? মাইয়াডা কত ভালো আছিল লেখাপড়ায়। মা আজ আমাগো স্কুলে বিতর্ক প্রতিযোগিতা হইছে, আমি ফার্স্ট হইছি। স্যারে কইছে সামনের সপ্তাহে জেলা স্কুলে যাইতে হইব, ওইখানে আন্তঃজেলা প্রতিযোগিতায় আমাগো বিতর্ক হইব। কস কি তুই ফার্স্ট হইছস? আমি দোয়া করি মা তুই জেলা স্কুলেও ফার্স্ট হইবি। দোয়া করো যেন তাই হয়।
বেচারা ফরাজি আমাগো কুসুমের লাগে একটা ভালো সম্বন্ধ আনছে। ডাক্তার সাহেবের ছেলে শিয়াবরে তো তুমি চিনো, খুবই ভালো ছেলে, সেও ডাক্তারি পাশ করছে। আমি ঠিক করছি এত ভালো প্রস্তাব আমারে আর কেউই দিব না। তুমি কি কও? আমার মাইয়াডা তো এখনো ছোট, ওর কি বিয়ার বয়স হইছে? মাইয়াডা লেখাপড়ায় কত বালা, ওরে বিয়া দিয়ে ওর জীবনটা নষ্ট করবেন? কি কও তুমি? একটা ভালো পাত্রর লগে বিয়া দিলে মাইয়াটার জীবন নষ্ট হইব কেন? না, আমি তো সেই জন্য কইতে আসি না। আমি কইতে আসিলাম মাইয়াডা লেখাপড়ায় কত বালা, এখনই কি ওরে বিয়া দেওয়াটা ঠিক হইতে আছে? আমাগো মতো মানুষের এত ভালো পাত্র কে দিব? পোলা ডাক্তার, আমগো মাইয়া রানীর মতো থাকবো। তুমি আর একটু ভালো কইরা চিন্তা কইরা দেখো। চিন্তা করণের আর কোনো কাম নাই। ইয়াল্লাই গাই মাইয়া লোকের কাছে বুদ্ধি চাইতে নাই। তাড়াতাড়ি খাওন দাও, আমি যাইয়া ফরাজের লগে কথা কইয়াই। আরে ফরাজি যে, আমি তোমার কাছে যাইতে আসছিলাম। তো কি ব্যাপার, কোনো ভালো খবর কইবা নাকি? কি চিন্তা করলা? এত সব চিন্তা করে কাম নাই। এত ভালো পাত্র আমি আর পাবো না। মায়াটা আমার সুখী হবে, কিন্তু মায়াটা লেখাপড়ায় খুব ভালো আছিল। কি যে করি? এই প্রস্তাবটা কয়দিন পরে আইতে পারলো না। আমার ইচ্ছায় কি আর প্রস্তাব আইব? কিন্তু আমি এখন কি করুম? না না, এমন পোলা হাতছাড়া করা যাইব না। কি হইল হোসেন? তখন যে কিছু না কইয়া দৌড় দিলা যে, ঘটনা কি? কি ভাবলা? একটা কিছু তো কও। আমার মাইয়া আমার কাছে সবার আগে। ওর সুখই আমার সুখ। ওর বেজার মুখ আমি দেখতে পারুম না, কিন্তু ডাক্তার সাহেবের পোলার লগে বিয়া দিলে আমার মাইয়া সুখী হইব না কেন? অবশ্যই সুখী হইব। আমি কি বোকা, এত ভাবতাছি কেন? অবশ্যই আমি এই বিয়ায় রাজি। এই বিয়া হইবই হইব। ফরাজি, তোমার লগে আমি কাল কথা কম আনে। এখন চলো একটু মাস্টার সাহেবের কাছে যাই। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, আপনার কাছে যাইতে আসছিলাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার দোকান বন্ধ দেখে ভাবলাম কি হলো তোমার, আবার কোনো অসুখ বিসুখ হলো না তো? না স্যার, আপনার কাছে যাইতে আসছিলাম। আপনার লগে আমার জরুরি কিছু পরামর্শ আছে। চলেন দোকানে বইয়া চা খাইতে খাইতে কথা কই। মেয়ের বিয়ের ব্যাপারে আপনার বুদ্ধি দরকার স্যার। এইটুকুন মেয়ের বিয়ে? তোমাকে আমি বুঝদার ভাবতাম হোসেন। তাছাড়া তুমি নিশ্চয়ই জানো না যে বাংলাদেশ সরকার 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেয়া শাস্তিযোগ্য অপরাধ করেছে। তোমাকে তো পুলিশে ধরে নিয়ে যাবে। কি কন? ভাবলাম আপনার লগে কথা কইয়া চিন্তামুক্ত হমু, আপনি দেই উল্টা পুলিশের ডর ঢুকাইয়া দিলেন। কি বলছো বিড়বিড় করে? কুসুম লেখাপড়ায় খুব ভালো, লেখাপড়া শেষ করলে অনেক ভালো পাত্রের সাথে ওর বিয়ে দিতে পারবে। কি যে কন স্যার, আমি গরিব মানুষ। আমার মাইয়ারে আবার ডাক্তার সাহেবের চাইতেও ভালো মানুষ কে নিতে চাইবে? ডাক্তার সাহেব মানে আমাদের কিবরিয়া সাহেব? তাহলে তো সত্যি খুব ভালো সম্পর্ক। না, এমন প্রস্তাব ফিরিয়ে দিলে ভুল হবে, কিন্তু এটাও তো ঠিক যে তোমার মেয়ের বিয়ের বয়স হয়নি। তাইলে আপনি কন আমার এখন কি করা উচিত? আমার মাথায় তো কিছুই খেলে না। এত দুশ্চিন্তা করো না তো, একটু চিন্তা করতে দাও। দেখি আর এক কাপ চা দাও। ডাক্তার সাহেব শিক্ষিত মানুষ, ওনাকে বললে উনি বুঝবেন মেয়ের বয়স হয়নি, তাই এখন বিয়ে দেয়া যাচ্ছে না। আবার এমন সুন্দর পাত্র তুমি হাতছাড়া করতে চাইছো না, সেহেতু উপায় একটাই আছে। সেটা হলো আমরা গিয়ে ডাক্তার সাহেবকে বিষয়টা বুঝিয়ে বলি এবং তাকে অনুরোধ করি যে এখন কথা পাকাপাকি হয়ে থাক, বিয়েটা আমরা কুসুমের পরীক্ষাটা শেষ হলে করি। পরীক্ষা তো সামনেই, তাদেরকেও খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। এইটা তো খুবই সুন্দর কথা কইছেন মাস্টার সাহেব। হ্যাঁ, এটা খুবই সুন্দর কথা। চলেন তাইলে আমরা ডাক্তার সাহেবের লগে দেখা কইরা ফাইনাল ডিসিশন লই আই। বেচারা, আমি চাই কুসুম বিয়ের পরেও লেখাপড়া করবে। আর 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ।